1971 সালের অক্টোবর মাস, চারদিকে পাকিস্তানি বাহিনীর বর্বরতা, আকাশে বারুদের গন্ধ আর চারিদিকে মানুষের করুণ আর্তনাদ। এই বিভীষিকাময় পরিস্থিতির মধ্যেই শুরু হয়েছিল পবিত্র রমজান মাস। রমজান আসে সংযম আর উৎসবের আমেজ নিয়ে, কিন্তু 71-এর রমজান এসেছিল প্রতিরোধের এক ভিন্ন মাত্রা নিয়ে। 71-এর রমজানে অবরুদ্ধ বাংলার চিত্র ছিল অবর্ণনীয়। পাকিস্তানি বাহিনীর চালানো নির্মম গণহত্যার কারণে গ্রাম বাংলার বাজার ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। সাধারণ মানুষের হাতে টাকা নেই, বাজারে খাবার নেই। অনেক জায়গায় মানুষ সেহরি ও ইফতারে কেবল বিলের পদ্ম পাতার জালি বা সামান্য জাউ ভাত খেয়ে রোজা রেখেছেন। অন্যদিকে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা মানুষের গবাদি পশু লুট করে নিয়ে যেত। সেই লুণ্ঠিত মাংস তারা বাজারে নামমাত্র মূল্যে বিক্রি করত। সবচেয়ে বিস্ময়কর দৃশ্য দেখা গিয়েছিল রণাঙ্গনে। কাদা পানিতে ভরা ট্রেঞ্চে শুয়ে থাকা মুক্তিযোদ্ধারা রোজা রেখেই পাকিস্তানি বাহিনীর মুখোমুখি হতেন। ভারী এলএমজি বা এসএলআর কাঁধে নিয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়া আর সারাদিন ক্ষুধার্ত থেকে সম্মুখ সমরে অংশ নিতেন যোদ্ধারা। রণাঙ্গনে সাধারণ মানুষের সাথে মুক্তিযোদ্ধাদের যে সামাজিক চুক্তি গড়ে উঠেছিল তার বহিঃপ্রকাশ ঘটত সেহরি বা ইফতারের সময়। গ্রামের সাধারণ মানুষ নিজেরা না খেয়ে তাদের সামান্য খাবারটুকু মুক্তিযোদ্ধাদের জন্য লুকিয়ে রেখে আসতেন। তৎকালীন পাকিস্তান সরকার রেডিও টেলিভিশনে প্রচার করত পূর্ব পাকিস্তানের সবকিছু স্বাভাবিক আছে। রমজান উপলক্ষে তারা ধার্মিক সাজার চেষ্টা করত। পাকিস্তানি বাহিনীর কমান্ডাররা যখন ঘটা করে ইফতার পার্টির আয়োজন করত, বাঙালিরা তখন তাদের বয়কট করত। এমনকি মসজিদের ইমামদের উপর চাপ সৃষ্টি করা হতো সরকারের পক্ষে দোয়া করার জন্য। কিন্তু অনেক ক্ষেত্রে ইমামরা কৌশলে জালেমের ধ্বংস ও দেশের মুক্তির জন্য প্রার্থনা করতেন। মৌলানা মাহবুবে খোদা, যিনি পরবর্তীতে সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুর হিসেবে পরিচিত হন, সেখানকার মুক্তিযোদ্ধাদের মাঝে এক আধ্যাত্মিক জোয়ার সৃষ্টি করেন। যুদ্ধের অনিশ্চয়তায় যখন সবাই পরিশ্রান্ত, তখন তিনি খুতবায় এক ঐতিহাসিক ঘোষণা দেন। তিনি বলেছিলেন, আগামী কোরবানির ঈদের আগেই বাংলাদেশ স্বাধীন হবে এবং তিনি মুক্তিযোদ্ধাদের নিয়ে রেসকোর্স ময়দানে নামাজ পড়াবেন। এই ভবিষ্যৎবাণীটি হতাশ সৈনিকদের মনে এক অলৌকিক আশার আলো জ্বালিয়েছিল, যা তাদের শেষ মুহূর্তের চূড়ান্ত লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার সাহস যোগায়। এবং সত্যি 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। 1972 সালের 26 জানুয়ারি স্বাধীন বাংলাদেশে প্রথম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক রেসকোর্স ময়দানে। সেই ঐতিহাসিক জামাতে ইমামতি করেছিলেন রণাঙ্গন থেকে ফিরে আসা বীর মুক্তিযোদ্ধা মাওলানা মাহবুবে খোদা দেওয়ানবাগী। 71-এর রমজান আমাদের শিখিয়েছিল যে ধর্ম মানে শুধু আনুষ্ঠানিকতা নয়, ধর্ম মানে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া। সে বছরের সিয়াম সাধনা ছিল স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আত্মস্থ করার সাধনা। 71-এর রমজান বাঙালিদের মানসিকভাবে প্রস্তুত করেছিল একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনের জন্য, যেখানে শোষণের কোনো স্থান থাকবে না।